আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হলো আমাদের এই বাংলাদেশ। এই কথাটা দ্বারা বোঝায় যে সরকারে যিনি থাকবেন তিনি কোনো ধর্মের অনুসরণ করবে না, বা তিনি মিডল অবস্থানে থাকবেন। তিনি কোনো একটা ধর্মের উপর ধর্মকে বেশি প্রাধান্য দেবে না, এটাই বোঝায়। তো অর্থাৎ যার যার ধর্ম সে পালন করবে, এতে কারো কোনো বিধিনিষেধ নাই। অর্থাৎ অন্য ধর্মে যারা থাকবে তাদেরকে কোনো চাপ প্রয়োগ করা যাবে না। সে তার ধর্মের স্বাধীনতা, অর্থাৎ তার ধর্মে যেইটা আছে সেইটা সে পালন করবে, এইটাই বোঝায়। তো আমার কথা হলো যে আসলে আমি ক্লাস 2 একটা বই আছে, দেখেন আমার হাতে একটা ক্লাস 2 বইটা হলো ইংলিশ বই। তো এই ইংলিশ বইতে লেখা আছে যে ডু ইউ লাইক ড্যান্সিং, অর্থাৎ তুমি কি নাচতে পছন্দ করো। তো এখন কথা হলো যে আসলে এই কথাটা কাকে বলা যায়। অর্থাৎ যাদের ধর্মে নাচকে বৈধতা আছে, যেমন হিন্দু ধর্মে বৈধতা আছে, কিন্তু তো মুসলমান ধর্মে তো আর নাচটাকে বৈধতা দেওয়া হয় না। যেহেতু মুসলমান ধর্মে নাচটাকে বৈধতা দেওয়া হয় না, তাহলে একজন মুসলমানকে জিজ্ঞাসা করার অর্থ কী? এটা কি একজন মুসলমানকে হ্যায় প্রতিপন্ন করার জন্য না? অতএব মুসলমানের ধর্মকে আপনার যেন মুসলমান যেন নাচের দিকে আরও বেশি আগ্রহী হয়, সেইটাকে প্রমোট করার জন্য না? তাহলে বইয়ের ভিতরে তো ধর্মনিরপেক্ষতা নাই। তাহলে এই হিন্দু ধর্মে না হয় নাচতে পছন্দ করে, তাকে প্রশ্ন করা যাইতে পারে তুমি কি নাচতে পছন্দ করো? সে বলতে পারে হ্যাঁ আমি নাচতে পছন্দ করি। কিন্তু আমরা একজন মুসলিম মানুষ, আমাদের তো ধর্মে নাচাটাকে বৈধতা দেওয়া হয় না। তাহলে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করার অর্থটা কী? অবশ্যই এটা আমার ধর্মকে নিচু করা হয়েছে। তো এইভাবে বইয়ের প্রতিটি পাতায় পাতায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা আছে, কিন্তু বইটাই পড়লে দেখা যায় যে আসলে এটা ওখানে ধর্মনিরপেক্ষতা না, ওখানে আর কি যে কোনো একটা ধর্মের আনুগত্যতাই প্রকাশ পায়। অতএব আমরা 90% মুসলমান রাষ্ট্রে, সেখানে আমরা কিন্তু আমাদের ধর্মটাকে সুন্দর মতো যে পালন করব, সেইটা আমাদেরকে করতে দেওয়া হইতেছে না। এই জন্য আমাদেরকে প্রত্যেকটা মুসলমানকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করিয়া এই যে সমস্ত বইটই আছে, বই পুস্তক, সেই বই পুস্তককেও, অর্থাৎ যদি ইসলাম ধর্মের অনুসারী হয় কোনো মানুষ, তাহলে ইসলাম ধর্মের ক্যাটাগরিতে ওই বইটাকে বানানো উচিত, ওই বইটাকে তৈরি করা উচিত, যাতে তার ধর্মের উপর কোনো আঘাত না পড়ে। আবার হিন্দু ধর্ম যারা পালন করে তাদের ধর্মে যেই জিনিসটাকে বৈধতা দেওয়া আছে, সেই অনুযায়ী তাদের বই পুস্তক বানাইবে এবং তাদের ধর্মে যেন কোনো আঘাত না আনে। খ্রিস্টান ধর্মে যিনি আছে, তাদের ধর্মে যেই জিনিসটা, তাদের ধর্ম পালনে যেই জিনিসটা সমস্যা হয় না, অর্থাৎ তাদের ধর্মে যে জিনিসটাকে বৈধতা দেওয়া হয়েছে, সেই জিনিসটাকে বৈধতার মাধ্যমে তাদের বই বানানো উচিত। অতএব প্রত্যেকটা ধর্মের অনুসরণের জন্য ইংলিশ বইটাকে বাংলাদেশের যে কয়টা ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের অনুসারীর জন্য এক একটা বই বানানো প্রয়োজন। নতুবা একটা বই বানাইলে দেখা যায় যে অন্য ধর্মের মানুষের উপর সেটা চাপ পড়ে এবং গুনার দিকে ধাবিত হয়। তো এই জন্য ধর্মনিরপেক্ষতার বইয়ের ভিতর থাকে না। এই জন্য আমাদেরকে ধর্মনিরপেক্ষতার নামে আমাদেরকে মগজকে ওয়াশ করিয়া যে কোনো একটা দিকে ধাবিত করা হইতেছে। এই জন্য মুসলমানকে এখনই সচেতন হওয়া দরকার, মুসলমানের বইকেও আলাদা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাটা মানা এবং বোঝার মতো তৌফিক দান করুন। সাথে সাথে আমাদের এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।